আজকে চলে এসেছি একদম ফ্রেশ টাটকা একটা মাশরুমের রেসিপি নিয়ে। তো আমরা তো সবসময় কৌটার মাশরুমগুলোই রান্না করি। তো এগুলো দেখো বাটাম মাশরুম আর একদম ফ্রেশ টাটকা মাশরুম। তো আজকে ভাবলাম চলো এটার একটা রেসিপি শেয়ার করা যাক। এখানে দেখো আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর রান্নাটা আজকে হবে আমিষভাবে রান্না হবে পেঁয়াজ রসুন দিয়ে। তার জন্য এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি আর সাথে একটু আদা নিয়েছি। তো সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো দেখো কড়াইতে আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। আর সবার প্রথমে আমি যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি তো সেই আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে গ্যাস কমিয়ে হালকা আছে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাস কমিয়ে ভাজবো, নয়তো আলুগুলো পুড়ে যাবে, কারণ সে একটা বেশি পরিমাণে তেল আমি এখানে ইউজ করে নিই তার জন্যই। তো বন্ধুরা এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে আর এপাশে দেখো আমি মশলাগুলো একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি মিক্সিং জারে। তো এবার আমি এটাকে পেস্ট করব। এপাশে দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু লাল লাল টাইপের আলু ভাজা। আর সাথে এবার আমি মাশরুমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর মাশরুমগুলো এবার আমি দিয়ে দিচ্ছি সেই আলুর সাথে মিশিয়ে। এবার এতে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আর আলুর সাথে মিশিয়ে ভাজছি কারণ আলুগুলো হলো আমি আগে সেদ্ধ করে নিই, ভাজতে ভাজতে এটা সেদ্ধ হচ্ছে, তার জন্য এটা যদি আরও একটু ভালো সেদ্ধ হয় তাহলে ভালো হবে। তার জন্য আলুর সাথেই মাশরুমগুলো আবার দিয়ে দিলাম। আর এবার দেখো এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এদিকে দেখো আমি ঢেকে দিয়েছিলাম, মাশরুম থেকে জলও বের হয়ে গেছে, এদিকে আমার মাশরুমও সেদ্ধ হয়ে গেল, আলুও সেদ্ধ হয়ে গেল। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি আবার সেম কড়াইটাকে বসিয়ে দিলাম আর কড়াইতে এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, যেগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এদিকে এবার আমি দিয়ে দেব আমার পেস্ট করে রাখা মশলাটা। তো যেটা আমি পেস্ট করে রেখেছি, তার আগে পেঁয়াজটা হালকা একটু কালার ধরা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে দেখো এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি আবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর এক এক করে আমি এবার এতে মশলাগুলো অ্যাড করতে থাকবো। আর এখানে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাও সেরকম পরিমাণে ইউজ করবে। আমি এখানে আমার বাড়িতে যেরকম ঝাল খাওয়া হয় সেরকমই দিয়েছি। 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার সাথে 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি। তো এবার দেখো মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো দেখো এখানে আমার মশলাটা হলো গিয়ে লেগে যাচ্ছে। এতে এবার আমি আমার ভেজে রাখা মাশরুম আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর মশলার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেব। এতে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। তারপর আরও একটু ভালো করে কষালাম। তো বন্ধুরা এদিকে আমার কষানো হয়ে গেছে, এবার এতে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো এখানে আমি ঝোল দিয়ে দিলাম আর এবার আমি ঝোলটাকে টকবগিয়ে ফুটতে দেব। তো বন্ধুরা এপাশে আমার রান্না কমপ্লিট। আমি এতে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। খেতে কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট